বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যথার্থই বলেছেন, বিএনপিকে নিয়ে নিষিদ্ধ সংগঠন, গুপ্তচর ভিত্তিক যারা সংগঠন করে, লুকিয়ে যারা সংগঠন করে, এই ধরনের কিছু সংখ্যক রাজনৈতিক সংগঠন এবং তাদের ফাদার সংগঠন সহ কিছু ইসলামিক রাজনৈতিক দল কুৎসা রটাচ্ছে, ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই, বিএনপি ষড়যন্ত্রকে ভয় পায় না। বিএনপি ষড়যন্ত্রকে মোকাবিলা করে চলতে শিখেছে। বিএনপি জন্মলগ্ন থেকে আপনারা দেখেছেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত ছিল। যখনই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বিদেশে জাতীয়তাবাদের রাজনীতিকে সমাদৃত করে তুলেছিলেন, ঠিক তখনই দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে উনি শহীদ হন। তখন থেকে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। কিন্তু আমরা জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতাকর্মী জীবিত থাকা অবস্থায়, প্রতিটা নেতাকর্মী রাজনীতির সক্রিয় থাকা অবস্থায় এই ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব। এই ষড়যন্ত্র দ্বারা আমাদের পরাভূত করতে পারবে না। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে 19 দফার ভিত্তিতে রাজনীতি শুরু করেছিলেন। এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে রাজনীতি শুরু হয়েছিল। সেই বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার কিংবা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দল আওয়ামী লীগ পুনরায় নিবন্ধিত হয়েছিল। আজ যারা গুপ্ত রাজনীতি করছে, যারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে, যারা আমাদের বুকে ছুরিকাঘাত করে রাজনীতিকে এগিয়ে নিতে যাচ্ছে, দেশে নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে, কিংবা বিএনপির রাজনীতি এবং দেশের শাসন ব্যবস্থাকে পরাভূত করে নির্বাচনকে একটি দুর্বিসন্ধির ভিতরে আটক রাখতে চাচ্ছে, নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে, কিংবা নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের সরকার আমলে তাদের নেতা এই দেশে এসেছিলেন। গোলাম আজম এই দেশে আমাদের নেতার দয়ার কারণে, আমাদের নেতার রাজনীতির উদারতার কারণে এই দেশে আসতে পেরেছিল। পরবর্তীতে জামাতে ইসলাম রূপ ধারণ করে তারা রাজনীতি করছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, তারা যে ষড়যন্ত্র করছে, আমরা ষড়যন্ত্রকে মোকাবিলা করছি। ইনশাআল্লাহ ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামীতে আমাদের জাতীয়তাবাদী দলের শক্তিকে এগিয়ে নিয়ে যাব। সেই এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, দেশের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দলের শক্তি আবারও ক্ষমতায় আসবে, সে আশাবাদ, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এটা একটা মিথ্যা প্রপাগান্ডা। আমি আমার আগের বক্তব্যে বলেছি, দেশের ষড়যন্ত্র শুরু হয়েছে। একটা শিশু সংগঠন এবং একটি গুপ্তচর ভিত্তিক যারা রাজনীতি করে, যারা অন্ধকারের রাজনীতি করে, তাদের যৌথ প্রযোজনার একটা সাজানো নাটক। আমরা সহ জাতীয়তাবাদী দলের যারা কর্মী সমর্থক আছে, সর্বোপরি 18 কোটি মানুষ এটা বুঝতে পেরেছে। এই সাজানো নাটক দিয়ে রাজনীতি করা যায় না। নাটক করা যায়, নাটক মানুষ দেখে, কিন্তু রাজনীতি মানুষ উপলব্ধি করার মাধ্যমে বিএনপির রাজনীতি এগিয়ে যাবে, যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।